তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, হায়াত। কেন করলেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার কার আমল আহসান, তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, যার যেটুকু হায়াত এটুকু দিছেনি। তোমার কর্ম কেমন সুন্দর হয়, তোমার বন্দিগি কেমন সুন্দর হয়, তোমার আমল কেমন সুন্দর হয়, এটা পরীক্ষার জন্য, যাচাইয়ের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। ওই আয়াত যেটা একটু আগে বললাম সেখানেও আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এই জমিনের সব কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যময় করে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান, সুন্দর। তাইলে আল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের জিন্দেগির চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর পরিবার, আয় উপার্জন, স্ত্রী সংসার, ছেলে মেয়ে, বাজার ব্যবসা, লেনদেন, অর্থাৎ এক কথায় পুরা জিন্দেগির প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা আল্লাহ তাআলা দেখতে চায় সেটা যেন হয় আহসান, সেটা যেন হয় আহসান, আহসান, সুন্দর। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আহসান আমল, সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো, তো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এখানেও আহসান, আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখিরাতে দেব আহসান, সবচেয়ে সুন্দর। বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর। কর্ম যেমন তুমি বানাবা আহসান, পুরস্কারও মিলবে আহসান, সবচেয়ে সুন্দর। তাইলে তিনটা কথা এবার মিলান, একসাথ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দেবেন আহসান। বুঝছেন কিনা কথা? তো বলেন তো এবার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে বিনিময় দেবেন আহসান, আহসান। তাহলে এবার আল্লাহ তাআলার কাছে আমরা জানতে চাই, বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আহসান করে, আপনি আমাদের কর্মও দেখতে চান আহসান, আপনি আমাদেরকে বিনিময়ও দেবেন আহসান। তাহলে এইবার আমাদেরকে বলেন, আমরা আমাদের জিন্দেগি আহসান বানাবো কিভাবে? আহসান কিভাবে বানাবো যার দ্বারা আপনি আহসান বিনিময় দিবেন? আগে তো আমি আমার জীবনটাকে আহসান বানাইতে হবে, তাইলে না আমার বিনিময় দিবে আহসান। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা, হামিম আস-সাজদা সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে তিনটা কথা বলছে, বান্দা তিনটা জিনিস বুঝায়া দাও, আহসানের সার্টিফিকেট নিয়ে নাও। তুমি তিনটা জিনিস বুঝাও, তোমার থেকে তুমি তিনটা জিনিস দাও, আমি আল্লাহর কাছ থেকে আহসানের কাগজ, সার্টিফিকেট বুঝে নাও, হাসরের ময়দানে আহসান বিনিময় পাবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান
ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াত আমার এই মূল উদ্দেশ্য, এই আয়াতটা পড়া বলা এইটুকু সময়। আমি ভাবছিলাম হয়তো 10-15 মিনিট বলার সুযোগ হবে, এই জন্য লম্বা খুতবা না পড়ে কথা শুরু করে দিছিলাম। ওরা যদি সবার সাথে মুসাফা করতে যাই তো এখানেও যাইবে 5-10 মিনিট, এই জন্য ধাক্কায় আমি চলে আসছি। অনেকে মুসাফার হাতও ফিরাই দিছে, এই জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত। সময়ের অভাবে পারলাম না, নাইলে মুসাফা করলে সওয়াব আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে আহসান, তার চাইতে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আর কে হতে পারে? যে 3টা কাজ করে। 1 নাম্বার, যার কথা, যার জবান দিয়ে যা বের হয় সেই কথাগুলো মানে সে দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। যে তার জবান দিয়ে, যে তার শব্দ দিয়ে, কথা দিয়ে, যে তার মুখের বাক্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ তাআলা বলেন সে আহসান। সে কি বলেন? আহসান। 2 নাম্বার, ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে, নেক আমল, আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে, সহিভাবে, সঠিকভাবে আল্লাহর হুকুমাবলী, আদেশ নিষেধগুলো পালন করে, নেক আমল করে। যে প্রতিনিয়ত নেক আমলগুলো করতে থাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে, আর জীবনের সব জায়গায়, সব অঙ্গনে, সর্বসময়, সর্বমুহূর্তে চেহারা, সুরত, চলন, বলন, আচরণ, উচ্চারণ, ঘরে বাইরে, প্রকাশ্যে, একাকী, বন্ধুদের সাথে চলতে ফিরতে, ডিজাইনে, ফ্যাশনে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্যে, খুশি মনে, আনন্দিত চিত্তে, দিলের থেকে যে পরিচয় দেয়, বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন।